নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের কাছে যে প্রোডাক্ট নিয়ে লাইভ করতে চলেছি সেই প্রোডাক্টগুলো হচ্ছে মুর্শিদাবাদি যে পিওর সিল্ক হয়, অর্থাৎ মুর্শিদাবাদি ডিটিবিপি। ডিটিপি কথার অর্থ হচ্ছে ডবল টুইস্টিং, অর্থাৎ দুটো সুতোকে জয়েন্ট করে যে রেশমটা বোনা হয় সেরকম একটা বেস স্থানের উপরে প্রিন্টেড। এবং যে প্রিন্টেডগুলো করা হয়েছে সেই প্রিন্টেডগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডিসচার্জ প্রিন্ট। ডিসচার্জ প্রিন্ট কথাটা এই কারণে বলা হয়, এখানে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটা করা হয়। এবং এখানে দেখুন অফ হোয়াইট যে প্রিন্টিংটা রয়েছে সে অফ হোয়াইট প্রিন্টিংটার খোলতাইটা খুব স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ একদম প্রমিনেন্ট খোলতাই হয়। আমি রানিং যে শাড়ি শো করেছি আপনাদের কাছে সেই শাড়িটার একটা কোড নাম্বার তৈরি করা হয়ে থাকে আমাদের। সেই শাড়িগুলোর প্রিন্টেড, যেহেতু আইটেমটা হচ্ছে প্রিন্টেড সিল্ক, তার জন্য আমরা পি অর্থাৎ প্রিন্টেড 1516 1516 নম্বর প্রোডাক্ট দিয়ে আজকে লাইভটা শুরু করতে চলেছি। এবং শাড়িগুলোর যে প্রাইস থাকছে, অর্থাৎ যে রেঞ্জে আপনাদের কাছে আজকে আমরা শো করছি এই প্রিন্টেড শাড়িগুলো, তার প্রাইস রয়েছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে এরম একটা কোয়ালিটি পিওর সিল্ক। কোয়ালিটি এই কারণেই বলে থাকছি কারণ বর্তমানে আপনারা পিওর সিল্ক সম্বন্ধে যারা যতটুকু যে বোঝেন, তাতে যে রেঞ্জ বর্তমানে পিওর সিল্কের, সেই রেঞ্জ অনুযায়ী এই 3000 টাকার কোয়ালিটিটা অনেক স্ট্যান্ডার্ড। এবং মুর্শিদাবাদ সিল্ক বলেই এই কোয়ালিটিটা সম্ভব হয়। আমাদের বিষ্ণুপুর কাতান সিল্ক আপনারা দেখেছেন মোটামুটি 4000 4100 এই রেঞ্জের মধ্যে বর্তমানে প্রিন্টেড সিল্ক হয়। কিন্তু কোনো রকমভাবে এই শাড়ি আপনাদের কাছে খারাপ হবে না। যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য একটা ভালো প্রোডাক্ট হিসাবে এই শাড়িগুলো। প্রথম শাড়িটার আঁচল পোর্শনটা রেখেছি আপনাদের কাছে। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে মাস্টার্ড কালার। মাস্টার্ড কালারের উপরে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা বানানো হয়েছে। এবং শাড়িটার যে প্রিন্টিং কনসেপ্টটা হয়েছে সেটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টে, অর্থাৎ টোটাল একটা শাড়ির একটা হাফ পোর্শন, অর্থাৎ আঁচল থেকে শুরু করে একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশকে এইভাবে প্রিন্টিং করা হয়েছে। যে পোর্শনটা একদম সামনের থেকে ফ্রন্ট পোর্শনটা দেখছেন আপনারা। শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটা আমি দেখাবো আপনাদেরকে, অর্থাৎ আরেকটা হাফ পোর্শন পার্ট। টোটাল শাড়িটাকে আমি খুলে নিয়েছি, সেই শাড়িটাকে দুটো পার্ট করে নিয়ে আপনাদের সামনে রাখছি। সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট রয়েছে এটা। এই ফার্স্ট পোর্শন অল ওভার, সেকেন্ড পোর্শন হাফ হাফ প্রিন্টিং। এই প্রিন্টিংটাকে যদি আপনি একদম পেছন থেকে অর্থাৎ ব্যাক পোর্শন থেকে আপনাকে জানিয়ে রাখি, ঠিক এই কনসেপ্টটা আপনার কাছে যে পৌঁছাচ্ছে। শাড়িতে আমি যদি প্রথমটা একদম শেষ অংশ থেকে শুরু করি, অর্থাৎ একদম স্টার্টিংয়ে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে। সেই ব্লাউজ পিস পোর্শনের জন্য আপনারা দেখছেন যেটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিস পোর্শনের দুটো হাতকে কভার করে নেওয়া যায়। ঠিক সেরকম একটা ব্লাউজ পিসের অংশের পরবর্তী শাড়ি শুরু করছি আমরা, অর্থাৎ শাড়ির পোর্শনটা হচ্ছে ঠিক এই পোর্শনটা হচ্ছে শাড়ির স্টার্টিং পোর্শন। অর্থাৎ স্টার্টিং পোর্শনের পরবর্তী পাটলি পোর্শন সম্পূর্ণভাবে কভার করে যাবে। এই পাটলি পোর্শন কভার পরবর্তী শাড়িটা আমরা যেখানে ব্যাক পোর্শন থেকে শাড়ি শুরু করি, ঠিক সেই পোর্শনটা এই ধরনের অল ওভার কাজ থাকবে। পরবর্তী আঁচল পার্ট ঠিক এরম একটা প্রিন্টেড সিল্ক শো করলাম একদম লাইভের শুরুতে। প্রিন্টেড কোড নাম্বার 1516, যা শাড়িটার প্রাইস রয়েছে 3000। এই আইটেমটা বেস করে সেকেন্ড শাড়িটা আজকে লাইভে শুরু করছি আপনাদের কাছে 1517 এই কোড নাম্বার ধরে। নির্ধারিত প্রাইস অর্থাৎ যে ট্যাগ প্রাইস আমাদের রয়েছে তার প্রাইস রয়েছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জে এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা রেখেছি। শাড়ির বেস কাট হচ্ছে মেজেন্ডা কালার। প্রিন্টিং কনসেপ্টটা দেখবেন সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। এরকম একটা আঁচলের পোর্শন পার্ট। আঁচল পোর্শনটার পরবর্তী টোটাল শাড়িটাতে অল ওভার এভাবে কলগা স্টাইলে বুটি করা হয়েছে এবং দুপাশে সুন্দর করে পাড় সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ঠিক এই যে অংশ দেখছেন এই কনসেপ্টেই পুরো শাড়ি জুড়ে সাজিয়ে রাখা আছে। আমি শাড়িটাকে একটু অল্প অল্প পার্ট করে দেখিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোথাও কোনোরকম বিন্দুমাত্র অসুবিধা না হতে পারে। শাড়িটার আরেকটা পোর্শনকে দেখাই, অর্থাৎ এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস পোর্শন থাকছে, এই থাকছে ব্লাউজ পিস অংশ। মোটামুটি একটা মেজারমেন্ট করে দেওয়া আছে ব্লাউজ পিস পোর্শনটার জন্য। যেহেতু হাতের ব্লডটা ছাপা আছে সেই জায়গা থেকে আমরা সহজে অনুমান করতে পারি এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1518, অর্থাৎ প্রিন্টেড কোড নাম্বার 1518 নাম্বার। নির্ধারিত প্রাইস যেটা রয়েছে ওই সেম প্রাইস 3000, অর্থাৎ আজকের পুরো লাইভটাতেই এই একটা প্রোডাক্টের উপরেই এই 3000 রেঞ্জের উপরে বেস করেই আমরা শাড়িগুলো রাখছি আপনাদের কাছে।
এখানে আঁচল অংশ যথারীতি অফ হোয়াইট প্রিন্টিং করা হয়েছে, বেস কালারটা হচ্ছে রেডিশ কালার। শাড়িগুলোর প্রসেসিং সফট। আমার শাড়িগুলো খোলা পড়া দিক থেকে আপনারা নিশ্চয়ই কিছুটা উপলব্ধি করতে পারবেন, প্রসেসিং একদম সফট রয়েছে এবং 100% সিল্কমার্ক প্রোডাক্ট, অর্থাৎ প্রতিটি শাড়ি 100% সিল্কমার্ক সমেত আপনাদের কাছে যে পৌঁছাবে। শাড়ির মাপবহর স্ট্যান্ডার্ড থাকছে। বাকি 0.5% পার্ট রয়েছে, ঠিক এভাবে শাড়িটার মধ্যে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে, সেই ব্ল্যাক পিসের অংশ হিসাবে ঠিক এরম একটা জায়গার অবস্থান রয়েছে। পরবর্তী প্রিন্টেড 1519 অর্থাৎ 1519 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, অর্থাৎ গ্রিনের প্রচুর বৈচিত্র্য কালার আছে। আমরা যে পেস্তা কালার বলে থাকি সেই পেস্তা কালারে অনেকগুলো শেড আছে, এটা একটা পেস্তা কালারের শেড, একটু ডার্ক পেস্তা আমরা বলতে পারি কালারটাকে। এবং এক্ষেত্রেও কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংগুলো বানিয়ে তোলা হয়েছে এবং যে প্রসেসে প্রিন্টিংটা রাখা হয়েছে সেটা আমি রাখছি আপনাদের কাছে। এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট হিসাবে সাজিয়ে তোলার যে প্রসেস রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুপাশেই পাড়ের অবস্থান রয়েছে এবং লোয়ার পোর্শন যে পাড় পাচ্ছি আমরা সেই লোয়ার পোর্শনের পাড়ে ঠিক এইভাবে প্রিন্টিংটাকে দেওয়া হয়েছে। একটা পোর্শন যেরকম রাখলাম ঠিক তার পাশাপাশি আর একটা হাফ অংশকে দেখিয়ে নিই, অর্থাৎ শাড়িটার সেকেন্ড অংশ। পরবর্তী শাড়িটার মধ্যে ব্ল্যাক পিস থাকে, প্রতিটি শাড়ি ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। ব্ল্যাক পিস অংশের একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে বা বর্ডার রাখা হয়েছে। এই যে অংশ দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক পিসের দুটো হাতকে কভার করে নেওয়ার জন্যই এই কাজটা করে দেওয়া থাকে। পরবর্তী প্রিন্টেড 1520 1520 নাম্বার প্রোডাক্ট দিয়ে শুরু করছি। আরেকটা আইটেম, শাড়িটার বেস কম্বিনেশন হচ্ছে মেরুন কালার এবং প্রিন্টিং অফ হোয়াইট বেস করে, অর্থাৎ অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। শাড়িটার প্রিন্টিং প্রসেসটা রাখছি আপনাদের কাছে। এই ধরনের একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পোর্শনটা আমরা পাই শাড়িটার মধ্যে সে বাকি পোর্শনটা শো করছি। এরম একটা হাফ অংশ ঠিক এইভাবে অল ওভার প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটা রয়েছে জাস্ট এভাবে, অর্থাৎ আমরা যে লোয়ার পোর্শন পার্ট যেটা বলি আমরা, অর্থাৎ তলার পোর্শনের পাড়ের অংশটাকে ঠিক এই প্রসেসে সাজিয়ে তোলা হয়েছে। এই অংশটার ভূমিকা আপনারা নিশ্চয়ই বুঝছেন। এখানটাতে ভূমিকা থাকে, প্রিন্টিংয়ের কোনো ভূমিকা থাকে না, যে কারণে এই কনসেপ্টটা খুব কার্যকারী কনসেপ্ট। পরবর্তী শাড়িটার মধ্যে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। প্রিন্টেড 1521 1521 নাম্বার প্রিন্টেড প্রোডাক্ট। শাড়িটার নির্ধারিত প্রাইস রেখেছি আমরা 3000। শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে অরেঞ্জকে বেস করে কালারটা রয়েছে এবং অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে এবং যেভাবে প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পোর্শনটা থাকে সেই পোর্শনটার প্রিন্টিং। পরবর্তী আরেকটা পোর্শনের প্রিন্টিং রাখছি। এই থাকছে বাকি পোর্শনটার প্রিন্ট। পরবর্তী ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। এই থাকছে ব্ল্যাক পিসের অংশ, একটা প্রিন্টেড ছোট্ট বর্ডার দেওয়া আছে ব্ল্যাক পিসের হাতের জন্য। পরবর্তী প্রিন্টেড 1522 1522 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার, তার সাথে অল ওভার ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে, অর্থাৎ প্রিন্টিংগুলো বানানো হয়েছে অল ওভার ছোটো বুটি দিয়ে। শাড়িগুলোর প্রসেসিং এতটাই সফট আছে, খুব নরম তুলতুলে প্রসেসিং করা হয়েছে। যারা রেগুলার সিল্ক পরেন তাদের জন্য খুব একটা ভালো প্রোডাক্ট। অর্থাৎ একটা শাড়ি আপনারা পরে আছেন,
এই উপলব্ধিটা বোঝা যাবে না, এত হালকা, এত লাইট ওয়েট, অথচ শাড়িটার মধ্যে একটা ভালো কোয়ালিটি বা ভালো মানের থিকনেস রয়েছে। সেটার থিকনেস খুব স্ট্যান্ডার্ড আছে, অথচ প্রসেসিংটা খুব সফট করা হয়েছে। অল ওভার ছোটো বুটিতে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। একদম ট্র্যাডিশনাল প্রিন্টেড সিল্ক বলতে যেটা বুঝি, ঠিক সেরকম একটা প্রিন্টেড সিল্ক। দুপাশে পাড়ের অপশান দেওয়া আছে, গায়ে ছোটো ছোটো বুটিতে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস। একদম ওভারঅল প্রিন্ট, অর্থাৎ শাড়ির শেষ অবধি প্রিন্টিং রয়েছে। পরবর্তী একদম লাস্ট পর্যায়ে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে, এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন যেখানে প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্ল্যাক পিসের হাতের জন্য। পরবর্তী প্রিন্টেড 1523 1523 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়িটার বেস কালারটা হচ্ছে স্কাই কালার বা লাইট তুতে কালার বলতে পারি আমরা এটাকে, একদম ডার্ক তুতে নয়, স্কাই বা লাইট তুতে যে কালারটা হয়ে থাকে ঠিক সে ধরনের কালার। তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা আছে। এরম একটা সুন্দর এটা আঁচলের অংশের পরবর্তী ওভারঅল প্রিন্ট হিসাবে পুরো শাড়িটাকে ঠিক এই প্রসেসে সাজানো আছে। বাকি একটা অংশকে শো করি, অর্থাৎ আরও একটা অংশ, শাড়িটার একদম শেষ অংশ অবধি প্রিন্টিং। পরবর্তী রানিং ব্ল্যাক পিস পোর্শন, প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্ল্যাক পিসের হাতকে কভার করে নেওয়ার জন্য। পরবর্তী প্রিন্টেড 1524 1524 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়িটার বেস কালারটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক, অর্থাৎ পিঙ্কের মধ্যে প্রচুর বৈচিত্র্য হয়। কখনো কখনো দেখা যায় আমরা রানী ঘেঁষা পিঙ্ক, কখনো মব ঘেঁষা পিঙ্ক, কখনো রেডিশ পিঙ্ক, বা কখনো দুধে আলতা কালারটা যে ধরনের হয়ে থাকে ঠিক সেই ধরনের পিঙ্ক। এই ধরনের বিভিন্ন কালার অপশান হয়ে থাকে। এই শাড়িগুলো প্রত্যেকটি শাড়ির যে কালার অপশানটা হয় সম্পূর্ণ ডাই প্রসেসিং করেই কালারগুলো বানিয়ে নেওয়া হয়। সুন্দর একটা আঁচলের অংশ দেখাচ্ছি। আঁচল অংশের পরবর্তী ওভারঅল প্রিন্ট প্রসেস রয়েছে ঠিক এইভাবে, কালারটা খুব মিষ্টি শেড। ওভারঅল প্রিন্ট ঠিক এইভাবে সাজানো আছে। পুরো শাড়ি জুড়ে আমরা প্রিন্ট পাচ্ছি শাড়িটার মধ্যে, অর্থাৎ একদম শেষ অবধি। পরবর্তী ব্ল্যাক পিসের অংশ, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। 1525 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ শাড়িটার প্রোডাক্ট নাম্বার হয়েছে 1525। শাড়িটার নির্ধারিত প্রাইস, যে প্রাইসে আমরা আমাদের শোরুম থেকে সরাসরি সেল করি এবং অনলাইন সিস্টেমেও আমরা সেই প্রাইসটা বা সেই ট্যাগ প্রাইসটাই আমাদের ধার্য থাকে। অর্থাৎ আপনারা আমাদের শোরুমে এলে যে প্রাইসে পাবেন এই শাড়িগুলোকে, অনলাইনে পারচেস করলে ঠিক সেই প্রাইসটা পাচ্ছেন। এই সিস্টেমটা আমরা বরাবর আমাদের শোরুমের প্রত্যেকটি আইটেমের উপরে আমরা এটা ঠিক করে থাকি। অর্থাৎ আপনারা অনলাইনে পারচেস করছেন এরকম ব্যাপারটা নয় যেখানে কোনো রেটের কোনো তারতম্য ঘটছে। আমাদের বিষ্ণুপুরের প্রোডাক্ট হিসাবে আমরা যে করছি প্রোডাক্ট রাখি, অর্থাৎ বালুচরি, স্বর্ণচরি, বিষ্ণুপুরের কাতানের উপর যে বিভিন্ন বৈচিত্র্যের আইটেম আমরা এখানে তৈরি করি এবং সরাসরি আপনাদের কাছে আমরা সেল করি, সেই প্রোডাক্টের যে শোরুম প্রাইস থাকে সেই প্রাইস আমরা এই অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে রেখে থাকি। শাড়িটার বেস কালারটা হচ্ছে পেঁয়াজের খোসা পিঙ্ক, খুব ভালো একটা আনকমন শেড। ওভারঅল প্রিন্টিং প্রসেসটা রাখছি আপনাদের কাছে। একটু কাইন্ডলি যারা বুকিং করছেন শাড়িগুলোকে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করুন। ফোন করলে কি হয়, আমাদের অনেকগুলো ফোনই এই সময়তে এঙ্গেজ থাকে এই অনলাইন সিস্টেমটা চালু রাখার জন্য, যে কারণে আপনাদের ফোনটাকে আমরা রিসিভ করতে পারিনি। একটু কাইন্ডলি কিছু মনে করবেন না, শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করুন, আমরা সেই মুহূর্তে আমরা বুকিং আপনাদের নিয়ে নিচ্ছি এবং যথারীতি আমাদের এই আইটেমগুলোকে আমরা লাইভে কমপ্লিট করে দেখানোর পরবর্তী আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। সেটা আমরা বরাবর এভাবেই আমরা করে থাকি। জাস্ট আধা ঘন্টা কি 25 মিনিট কি 35 মিনিটের একটা প্রোগ্রাম, পরবর্তী আমরা বুকিং সিস্টেমের আপনারা বুকিং করে যান, আমরা ঠিক প্রসেসিং করে নেব, ঠিক পরপর সেই সিস্টেমেই আমরা চলি। অর্থাৎ ফার্স্ট বুকিং যে করবেন আমরা তাকে ফার্স্ট অগ্রাধিকার দেব। ওভারঅল প্রিন্টিং প্রসেস পরবর্তী ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এরম একটা ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন থাকছে। প্রিন্টেড 1526 1526 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1526। শাড়িটার বেস যে কালার পার্টটা রয়েছে
সেটা সি গ্রিন কালার, সি গ্রিন, অর্থাৎ সমুদ্রের জলকে আমরা যদি অনেক দূর থেকে কালারটাকে উপলব্ধি করি, এরকম একটা কালার আমাদের চোখে ভেসে ওঠে। এই কালারটা মোবাইলে আমরা দেখেছি ম্যাক্সিমাম একটা স্কাই কালারের শেড তৈরি হয়ে থাকে। বিভিন্ন মোবাইল থেকে আমরা যখন এই শাড়িগুলোকে দেখি, বিশেষ করে এই সি গ্রিন কালারটাকে, যার জন্য আমি স্পেসিফিক এই কালারটাকে আপনাকে জানিয়েও রাখছি, পারফেক্ট সি গ্রিন কালার, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা বানানো আছে। এরকম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি টোটাল শাড়িটার প্রিন্টিং প্রসেস এইভাবে সাজানো আছে। একটা অংশ শো করলাম যেরকম, ঠিক তার পাশাপাশি আরেকটা অংশকে শো করি, অর্থাৎ পুরো শাড়িটার দুটো পিঠ, পরবর্তী রানিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। এই হলো ব্ল্যাক পিসের অংশ। প্রিন্টেড 1527, 1527 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1527। শাড়িটার নির্ধারিত প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আপনাদের কাছে আমরা এই শাড়িগুলোকে সেল করছি, 3000, 3000 রেঞ্জ থাকছে এই প্রিন্টেড প্রোডাক্টগুলোর। শাড়িটার প্রিন্ট প্রসেসটা রাখছি। শাড়িটার বেস কাট হচ্ছে মব ঘেঁষা পিঙ্ক বা পেঁয়াজের খোসা পিঙ্ক, এই ধরনের যে কালার বেসটা আসে থাকে সেরকম একটা কালার প্যাট। আঁচলের অংশ অর্থাৎ পাল্লু, পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস, মাঝখানটা বাদ দিয়ে দুটো পাশে খুব চড়াভাবে পাড়টা বানিয়ে নেওয়া হয়েছে, মাঝে এইটুকু অংশ ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ শাড়িগুলোকে যে প্রিন্টিং প্রসেস হয় সেই প্রসেস মেনেই প্রিন্টিংগুলো বানানো হয়েছে। ওভারঅল শাড়িটার মধ্যে একটা অংশ, শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটা ঠিক এই একই কনসেপ্টে সাজানো আছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ থাকছে, এরম একটা ব্ল্যাক পিস অংশ দেওয়া থাকছে। প্রিন্টেড 1528, 1528 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1528। শাড়িটার নির্ধারিত প্রাইস 3000, অর্থাৎ যে রেটে আমরা আপনাদের কাছে সেল করছি শাড়িগুলোর, তার প্রাইস রইল 3000। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে মেরুন, প্রিন্টিং কালার রয়েছে অফ হোয়াইট। শাড়িটার প্রিন্টিং প্রসেস হাফ হাফ কনসেপ্টে, অর্থাৎ আঁচল থেকে একটা সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট অংশ এই কোয়ালিটির প্রিন্ট। শাড়িটার সেকেন্ড পোর্শন অর্থাৎ আরেকটা হাফ পোর্শন পার্ট থাকছে ঠিক এইভাবে প্রিন্ট, অর্থাৎ পুরো শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে প্রিন্টিংটাকে দুরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ থাকছে, এরম একটা ব্ল্যাক পিস অংশ দেওয়া থাকছে এবং ব্ল্যাক পিস অংশে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যাতে ব্ল্যাক পিসের দুটো হাতকে আপনারা প্রিন্টেড ব্লক আকারে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, যার জন্য এই প্রসেসিংটা করা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1529, 1529 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1529। নির্ধারিত স্ট্যাগ প্রাইস, অর্থাৎ যে রেটে আমরা আপনাদের কাছে শাড়িগুলো রাখছি, 3000। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে পারফেক্ট তুতে কালার। এর আগে একটা শো করেছি লাইট স্কাই কালার বা লাইট তুতে, এটা কিন্তু তুলনামূলক তার থেকে একটু ডার্ক। আঁচলের অংশ প্রিন্ট, বাকি শাড়িটার প্রিন্ট। পরবর্তী আরেকটা অংশকে রাখি, তার সাথে সাথে ব্ল্যাক পিস অংশ, এরম একটা ব্ল্যাক পিসের অংশ। প্রিন্টেড 1530, 1530 নাম্বার প্রোডাক্ট শো করছি। শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে মেরুন কালার। আমি হয়তো আপনাদেরকে 2-3টে মেরুন শেড শো করছি, কিন্তু প্রত্যেকটা মেরুন শেডের মধ্যে প্রিন্টিং যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু ভিন্ন কোয়ালিটির প্রিন্ট রাখা হয়েছে। শাড়িটার আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী অর্থাৎ আপার পোর্শনের অংশটার প্রিন্ট রয়েছে ঠিক এই প্রসেসে। শাড়িটা আরেকটা অংশের প্রিন্টিং, অর্থাৎ সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট ঠিক এইভাবে থাকছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ থাকছে। প্রিন্টেড 1531, 1531 নাম্বার প্রোডাক্ট।
যথারীতি মব বা পেঁয়াজের খোসা পিঙ্ক, এই ধরনের একটা কালার পার্ট, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। পুরো শাড়িটাতে অল ওভার ছোট ঘন বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আঁচলের অংশ, শাড়িগুলোর মাপ বহর খুব স্ট্যান্ডার্ড থাকছে, তার সাথে পাচ্ছেন আপনারা 100% সিল মার্ক। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট, শাড়িটার আরেকটা অংশ, পরবর্তী ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ দেওয়া থাকছে, এরম একটা ব্লাউজ পিসের অংশ। প্রিন্টেড 1532, 1532 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার যেটা দেওয়া হয়েছে 1532। শাড়িটার নির্ধারিত যে প্রাইস আপনাদের কাছে আমরা রেখেছি 3000। শাড়িটার যে বেস্ট কালার প্যাট সেটা হচ্ছে পারফেক্ট রাস্ট কালার, অর্থাৎ পোড়াইটের কালার আপনারা বলতে পারেন। আঁচল অংশের প্রিন্ট, আঁচল অংশের প্রিন্টিংয়ের পরবর্তী বাকি টোটাল শাড়িটার মধ্যে ছোট অল ওভার বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ঘন বুটি, ছোটো ছোটো বুটি, দুপাশে ট্র্যাডিশনাল পার। পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট। শাড়িটার আরেকটা অংশ, শাড়ির লাস্ট অংশ, অর্থাৎ ঠিক ব্লাউজ পিসের আগে অবধি প্রিন্টিং প্রসেসটা করা হয়েছে, এরম একটা ব্লাউজ পিস অংশ জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1533, 1533 নাম্বার প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1533, নির্ধারিত প্রাইস 3000। শাড়িটার বেস্ট কালার যেটা রয়েছে সে কালার পার্টটা রয়েছে গ্রে কালারই, বেশ কিছু কালার অপশান বর্তমানে আমরা দেখছি। এখন বর্তমানে ব্লু ঘাসা গ্রে এসছে, আগে আমরা ব্ল্যাক বলতে গ্রে কালার বলতে আমরা ম্যাক্সিমাম স্টিল কালারটার ব্ল্যাকের সাথে বোনা বুঝতাম, কিন্তু বর্তমানে ব্লু শেডের একটা সুন্দর গ্রে কালার তৈরি হচ্ছে। এই কালার পার্টটা একদম সম্পূর্ণ একটা আনকমন শেড, যার প্রিন্টিং প্রসেস আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ একটা অংশের পার্ট আমি রাখছি আপনাদের কাছে। শাড়িটাতে একটা পাটলি কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ একটা হাফ পোর্শন দেখানোর পরবর্তী যে অংশ দেখছেন আপনারা একদম আপার পোর্শনটা, অর্থাৎ আমার হাতের একদম ঠিক অংশটা, এই অংশটা পাটলি অংশের জন্য প্রিন্টিংটা করা হয়েছে। ঠিক যদি এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে নিই, ঠিক এইভাবে একটা প্রিন্টিং প্রসেস দেওয়া হয়েছে জাস্ট পাটলির অংশের জন্য, অর্থাৎ কুচি কনসেপ্টে যে শাড়িগুলো থাকছে ঠিক সেই ধরনের শাড়ি। পরবর্তী বাকি অংশ, ব্লাউজ পিসের অংশ, প্রিন্টেড 1534, 1534 নাম্বার প্রোডাক্ট। শাড়ি বেস কাটটা হচ্ছে মেজেন্ডা কালার, প্রিন্টিং এখানে একদম অফ হোয়াইট না হয়ে একটু বেজ টাইপের কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। এখানে যে প্রিন্টিং কাটা দেখছেন আপনারা, এটা একদম অফ হোয়াইট প্রিন্টিং নয়, কিছুটা কালারটাকে অফ হোয়াইটের চেয়ে একটু গাঢ় করা হয়েছে, অর্থাৎ একটু ডার্ক করা হয়েছে, কিছুটা গোল্ডেন, কিছুটা বেজ, অর্থাৎ অফ হোয়াইট বা বেজ বা গোল্ডেনের মাঝামাঝি কালারটা রয়েছে, সেরকম একটা কালার পার্ট দিয়ে প্রিন্টিং করা হয়েছে। আঁচল অংশের পার্ট, আঁচল অংশের পরবর্তী একটা হাফ অংশের প্রিন্টিং পার্ট, শাড়ির সেকেন্ড অংশের প্রিন্টিংটাকে শো করব, অর্থাৎ আর একটা হাফ পোর্শন প্রিন্টিং, পরবর্তী ব্লাউজ পিস অংশ থাকছে, এরকম একটা ব্লাউজ পিস অংশ দেওয়া থাকছে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রিন্টিং 1535, 1535। শাড়িটার যে বেস কালার পার্ট রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট স্কাই কালার, অর্থাৎ লাইট তুতে কালার, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1534। শাড়িটার নির্ধারিত প্রাইস 3000। শাড়িটার প্রিন্ট প্রসেস রাখছি আপনাদের কাছে, এরম একটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার মধ্যে ওভারঅল ঠিক এই প্রসেসে প্রিন্টিংটা করা হয়েছে। লাস্ট অংশে ব্লাউজ পিস অংশের পার্ট, পরবর্তী প্রিন্টেড 1536, 1536 নাম্বার প্রোডাক্ট।
প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1536। রেড এবং মেরুনের মাঝামাঝি একটা কালার পার্ট রয়েছে, অর্থাৎ একদম মেরুন কালারও নয়, একদম ডার্ক রেডও নয়, এই দুটোর মাঝামাঝি কালার পার্টটা রয়েছে। তার সাথে প্রিন্টিং প্রসেস, আঁচল অংশ, বাকি পুরো শাড়িটার মধ্যে ওভারঅল প্রিন্ট বেশ চড়া করে পাড় দেওয়া হয়েছে, মাঝখানে ফিগার বৈশিষ্ট্য পাড় দেওয়া হয়েছে, একটা পাটলি কনসেপ্ট রয়েছে, এরম একটা পাটলি কনসেপ্ট রয়েছে শাড়িটার মধ্যে। পরবর্তী বাকি অংশটা রানিং ব্ল্যাক পিস পোর্শন থাকছে। ব্ল্যাক পিস অংশে হাতার জন্য একটা প্রিন্টেড বর্ডার তৈরি করা আছে। প্রিন্টেড 1537, 1537 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে সি গ্রিন কালার। প্রিন্টিং যথারীতি অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শনের প্রিন্টিং, শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং, অর্থাৎ আরও একটা হাফ পোর্শন পার্ট। পরবর্তী রানিং ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে। ব্ল্যাক পিস অংশের হাতার জন্য এইরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1538, 1538 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার নির্ধারিত যে প্রাইস রয়েছে সে প্রাইস থাকছে 3000। শাড়িটার প্রিন্টিং প্রসেসটা রাখবো, তার সাথে কালার পার্টটা রয়েছে ব্লু ঘাসা গ্রে, অর্থাৎ একটা ব্লু ভাব রয়েছে শাড়িটার মধ্যে। যার আঁচল অংশের পার্ট, আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশ, শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং, অর্থাৎ আরও একটা প্রিন্টিং পার্ট। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, প্রিন্টেড 1539, 1539 নাম্বার প্রোডাক্ট। এই হচ্ছে একদম পারফেক্ট পিঙ্ক কালার, অর্থাৎ যেটা আমরা আবির পিঙ্ক বলে থাকি বা মিষ্টি পিঙ্ক বলে থাকি, সেরকম একটা কালার পার্ট রয়েছে 1539 নাম্বার প্রোডাক্টটা। প্রিন্টিংটা রাখছি আপনাদের কাছে আঁচল থেকে শুরু করে একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশ, এই ধরনের ওভারঅল প্রিন্ট। সেটা সেকেন্ড পোর্শন, সেটা ওভারঅল, কিন্তু প্রিন্টিংটার ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ব্লকটা চেঞ্জ রয়েছে। দুটোর ব্লক দিয়ে পুরো শাড়িটাকে প্রিন্টিংটা করা হয়েছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ থাকছে, এরম একটা ব্ল্যাক পিসের অংশ, প্রিন্টেড 1540, 1540 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1540। শাড়িটার নির্ধারিত স্ট্যাগ প্রাইস 3000। শাড়িটার বেশ কালার পার্ট রয়েছে পারফেক্ট মেরুন কালার, অর্থাৎ ব্ল্যাকিশ মেরুন। এরম একটা কোয়ালিটিপূর্ণ আঁচল, তার সাথে এই কোয়ালিটি প্রিন্ট। পরবর্তী বডি বেস্টার প্রিন্ট প্রসেস করা হচ্ছে ঠিক এইভাবে। শাড়িটা আরেকটা অংশ, অর্থাৎ আরেকটা অংশের প্রিন্টকেও রাখি আপনাদের কাছে। এই থালো শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট। পরবর্তী বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্ল্যাক পিস দেওয়া থাকছে প্রতিটি শাড়ির মধ্যেই। এই হলো ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড 1541, 1541 নাম্বার প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1541। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে পেস্তা কালার, পেস্তার একটু ডার্ক, একদম লাইট পেস্তারা নয়। তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। শাড়িটাকে হাফ হাফ কনসেপ্টে প্রিন্টিংটা বানানো হয়েছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী একটা অংশের প্রিন্টিং ঠিক এইভাবে, অর্থাৎ এই ধরনের এক ধরনের ব্লক। শাড়িটার সেকেন্ড পোর্শনটাকে যার ব্লকটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুটোর ব্লক দিয়ে শাড়িটাকে ছাপা হয়েছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশের পার্ট, এরম একটা ব্ল্যাক পিস অংশ থাকছে। শাড়িগুলোর প্রসেসিং আপনারা দেখেই উপলব্ধি করছেন, খুব শর্ট প্রসেস আছে শাড়িগুলোর মধ্যে। প্রিন্টেড 1543 নাম্বার প্রোডাক্ট, 1543। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1543। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে মেরুনকে বেস করে। যার আঁচল অংশের পার্ট,
বডি বেস্টার প্রিন্টিং একটা অংশ, আরেকটা অংশ অর্থাৎ সেকেন্ড পার্ট প্রিন্টিং প্রসেস, পরবর্তী ব্লাড পিস অংশ, প্রিন্টেড 1544 1544 নাম্বার প্রোডাক্ট। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাকে জানানো হয়নি, সামনের বৃহস্পতিবার দিন আমরা পরবর্তী যে লাইভে থাকবো আপনাদের কাছে, সেদিন আমাদের প্রোডাক্ট থাকছে বিষ্ণুপুর কাতান, মঙ্গলবার। সেদিন আমাদের পরবর্তী যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে লাইভটা থাকবো আমরা, সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতান। বিষ্ণুপুর কাতান বলতে অনেক কিছু তো হয়ে থাকে, যেটা প্লেন র সিল্ক অর্থাৎ ডুয়েল টোন বিভিন্ন বিষ্ণুপুরের কাতান যে এক কালার র বেস থান হয়ে থাকে, সেই থানের এক্সক্লুসিভ কিছু কালার পার্ট, তার সাথে বিষ্ণুপুর ওই এক কালার হাফ হাফ সাথে কিছু হাফ হাফ কনসেপ্টের বিষ্ণুপুর কাতান সিল্ক, তার দুটো আইটেম আমি আপনাদের কাছে দেখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম আপনার এরকম একটা কনসেপ্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কাতান সিল্ক, থানটা দেখে আপনারা উপলব্ধি করছেন ডুয়েল টোন শেড। এই একটা টোটাল শাড়ি 6.25 মাপের উপর হয়ে থাকে, অর্থাৎ ব্লাউজ পিস সমেত। এই শাড়িগুলোকে আমরা আমাদের উইভিং প্রসেসে আমরা দুটো পোর্শন ভাগ করে নিয়ে সম্পূর্ণ হাফ হাফ কনসেপ্টে একটা আমরা থান তৈরি করে থাকি। এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের থান। ঠিক তার পাশাপাশি একটা প্লেন থান, মানে প্লেন থান যে কোনো এরকম একটা প্লেন থান, এই দুটো কনসেপ্ট থানই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তার কিছু কালার পার্ট আমরা চেষ্টা করব যেগুলো আনকমন শেড, যে কালারগুলো আপনাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ ডুয়েল টোন বৈষ্ণুপুর কাতান সম্বন্ধে আজ কম বেশ সকলের মধ্যে একটা চাহিদা রয়েছে, সেরকম কিছু কালার থান বা হাফ হাফ থান আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব সামনের মঙ্গলবার দিন। দুটো যে থান দেখালাম আপনাদেরকে, দুটো থানের মধ্যেই আপনারা অল্পস্তরা শেড উপলব্ধি করছেন, অর্থাৎ এটা হচ্ছে রেড ঘেঁষা রানী, রানীর সাথে রেড বোনার ফলে যেরকম একটা কালার পার্ট হয়ে থাকে, ঠিক তার আগে একটা দেখিয়েছি এটা হাফ হাফ, সেটার মধ্যে একটা ডুয়েল টোন ব্যাপার ছিল। এরম দুটো প্রোডাক্ট নিয়ে সামনের মঙ্গলবার দিন লাইভে রয়েছে। আমি রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে 1544 নাম্বার, শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে মাস্টার্ড, শাড়িটার নির্ধারিত প্রাইস রয়েছে 3000, শাড়িটার প্রিন্টিং প্রসেস রয়েছে ওভারঅল দুপাশে চওড়া পাড়, তার সাথে গায়ে বুটি, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং পার্ট। শাড়িটার সেকেন্ড পোর্শনটা দেখে নিলে আপনারা নিশ্চিত, আমরা এই প্রত্যেকটা শাড়িতেই লাইভের ঠিক আগে কিছু স্টিল ছবি আমাদের তোলা হয়ে থাকে, সেগুলো আমরা লাইভ পরবর্তী আপনাদের কাছে আমাদের যে লিঙ্ক রয়েছে আপনাদের কাছে, সেই লিঙ্কে আমরা এগুলো দেওয়া হয়, সেখান থেকে আপনারা আমাদের লাইভের প্রোগ্রাম যেরকম দেখছেন তার সাথে এরকম একটা স্টিল ছবি আপনারা দেখতে পাবেন। এই দুটোকে কম্পেয়ার করতে পারেন, বা আমরা যেভাবে আপনাদের কাছে ধীরে স্থিরে অর্থাৎ খুব সহজ সরলভাবে আপনাদের কাছে একটু একটু করে শাড়িগুলো দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ একদম তাড়াহুড়ো না করে শুধুমাত্র শাড়িটার বেস কালার, শাড়িটা কী ম্যাটেরিয়ালস, শাড়িটার কী প্রাইস, এই কটা জিনিসকে আমি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে এই লাইভের একদম লাস্ট প্রোডাক্ট হিসাবে রেখেছি আপনাদের কাছে 1545 1545 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে, এটা হচ্ছে পেঁয়াজের খোসা পিঙ্ক, এই ধরনের একটা কালার পার্ট, আনকমন শেড, বেশ কোয়ালিটিপূর্ণ কালার পার্ট, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হয়েছে। শাড়িটার প্রিন্টিং রয়েছে ওভারঅল একই প্রসেসে পুরো শাড়িটাতে এই প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। শাড়িটার একটা অংশ যেরকম রেখেছি আপনাদের কাছে, ঠিক আরেকটা অংশ দেখিয়ে নিই। পরবর্তী ব্লাউজ পিস অংশ থাকছে, এরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন থাকছে, 100% সিলমার্ক প্রোডাক্ট রয়েছে আমার, অর্থাৎ এই প্রতিটি শাড়ি আপনাদের কাছে যে পৌঁছাবে একটা সিলমার্ক সমেত। শাড়িগুলোর প্রসেসিং সফট আছে, অথচ শাড়িগুলোর থিকনেস বা কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড। একদম লাস্ট অংশে এসে আপনাদের কাছে আমাদের একটা পরিচিতি কন্ট্যাক্ট নাম্বার, যেটা অনেকের কাছে রয়েছে, যারা নতুন এসছেন তাদের কাছে এরকম একটা কাঙ্ক্ষিত একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে তুলে ধরলাম। ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের সিস্টেম, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা রেখেছি। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা 2-3টে অপশান রেখেছি। একটা ফোনপে, গুগল পে নাম্বার, একদম উপরের দিকে লক্ষ্য করুন আপনারা, 8001984552, এটা যেরকম মোবাইল নাম্বার হিসাবে রয়েছে, ঠিক তার পাশাপাশি এটাকে আমরা ফোনপে বা গুগল পে নাম্বার হিসাবে আমরা আপনাদের কাছে তুলে ধরি।
ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট রয়েছে, যেটা অনুষ্কার নামে বিষ্ণুপুর SBI এবং বিষ্ণুপুর PNB, এই দুটো শাখাতে একটা IFSC কোড সমেত একটা সচিত্র আপনাদের কাছে তুলে ধরেছি, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস। এটা অনেকের কাছে প্রয়োজন হয়ে পড়ে। তাছাড়া আমাদের আপনারা লিঙ্কে যে বক্সে যান, এই সব ডিটেলস আমাদের দেওয়া থাকে। আমি পরবর্তী আপনাদেরকে বলে রাখি, যারা সরাসরি আমাদের এই আইটেমগুলোকে অর্থাৎ ফার্স্ট পেমেন্ট করে থাকেন, ধরুন শাড়িটার প্রাইস রেট আছে 3000, আপনারা 3000 ফোনপে গুগল পে ট্রান্সফার করলেন কিংবা অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করলেন, সেক্ষেত্রে আপনাদের কোথাও কোনো শিপিং চার্জ বলে এরকম ব্যাপারটা আমাদের নেই, অর্থাৎ শিপিং চার্জ আমাদের কোনোরকমভাবে লাগছে না। টোটাল সম্পূর্ণ দায়িত্ব, অর্থাৎ আমাদের এই শাড়িটা আপনাদের বাড়িতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব থাকবে। এরম নয় আপনারা শাড়িটা পেমেন্ট করে দিয়েছেন, শাড়ি আপনার বাড়িতে পৌঁছাচ্ছেন, এরকম ব্যাপারটা হবে না, কারণ আমরা সেই দায়বদ্ধতা নিয়েই এই কাজটা আমরা করে থাকি। পরবর্তী আরেকটা সিস্টেম রয়েছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ COD সিস্টেম। সেই COD সিস্টেমের ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ থাকে। সেই 3% এক্সট্রা চার্জটা একটু আপনাদেরকে পরিষ্কার করে বলে নিই। আপনি যে ক্যাশটা যে কুরিয়ার সার্ভিস বয়ারকে টাকাটা পে করবেন, সেই টাকাটা যে ভদ্রলোক আমাদের কাছে এনে দেবে, এর জন্য যে খরচটা হয়, অর্থাৎ প্রসেসিং খরচা, শুধু ক্যাশটা আনার প্রসেসিং খরচা, সেটাই হচ্ছে শুধুমাত্র 3%। আমরা এই জন্যই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% চার্জ নিই। এই হলো আমাদের টোটাল বিস্তারিত ব্যাপার। পরবর্তী লাইভ আপনাকে জানিয়েছি, আরেকবার জানিয়ে রাখি, বিষ্ণুপুর এক কালার কাতান অর্থাৎ ডুয়েল টোন যে বিষ্ণুপুর থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি, যে থানটাকে বেশ করে আমরা প্রিন্টিং পেন্টিং এভরিথিং কাজ করে থাকি, অর্থাৎ মূল রসদ হচ্ছে আমাদের বিষ্ণুপুরের এক কালার কাতান সিল্ক। সেরকম এক কালার কাতান সিল্কের বেশ কিছু কালার পার্ট, তার পাশাপাশি কিছু আমরা হাফ হাফ কনসেপ্টের বিষ্ণুপুর কাতান সিল্ক খুব লিমিটেড আকারে তৈরি হয়, কিন্তু হয়। সেরকম যতগুলো আইটেম থাকবে সেই কালারগুলো আপনাদের সামনে তুলে ধরবো সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিটে। নমস্কার, ধন্যবাদ।